রহিম। এই ক্লাসে সপ্তম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বই পৃষ্ঠা 130, 131, 132, 133 এবং 134 পৃষ্ঠার সমাধান দেব আজকে 11 অধ্যায়ের। অধ্যায়ের নাম হচ্ছে ডাইনোসরের ফসলের খোঁজে। এখানে একটা শব্দ তো বুঝতে হবে তোমাদের, যে ফসিল অর্থ হচ্ছে জীবাশ্ম। তো চলো আমরা সমাধানগুলো করে নিই। আমরা প্রথমে 31 পৃষ্ঠা 130 পৃষ্ঠা সমাধান দিব, ক্রমান্বয়ে 130, 131 এরকম ক্রমান্বয়ে আমরা সমাধানগুলো দিব। চলো আমরা সমাধানে চলে যাই। এটা হচ্ছে ডাইনোসরের মুখ। এখানে দেখো, এখানে ডাইনোসর, তো এখানে এবং 131 পৃষ্ঠায় ডাইনোসর 4টি রয়েছে। তো চলো আমরা এগুলো পড়ে নিই। এখানে প্রথম যে ডাইনোসরটা সেটা ছোটো করে একটু দেখাচ্ছি। প্রথম বাম পাশের ডাইনোসরটা একটু বড়, তো আমরা এটার ওজন কেমন হবে সেটা বলতেছি। ওয়েট এক্সিড 20 টন, অর্থাৎ 40,000 পাউন্ড হবে ওজন। এটার বিস্তারিত নিচে লেখা আছে, এখানে দেখো। সরুপডস এটার নাম, ইংরেজি নামটাও এখানে দিয়ে দিয়েছি। তো এটা হচ্ছে যে নর্থ আমেরিকার অ্যারাউন্ড, আবার নর্থ আমেরিকার চারপাশে দেখা গিয়েছে 155 থেকে মিলিয়ন টু 145 মিলিয়ন ইয়ার্স এগো, মানে 155 থেকে 145 মিলিয়ন বছর আগে। অ্যারাউন্ড 70 ফিট টল, অর্থাৎ 70 ফুট লম্বা প্রায়। এটা সবচেয়ে বড় বলা যেতে পারে, এই বাম পাশের ডাইনোসরটা। এখন আমরা এই ডাইনোসরের নাম বলবো এবং তার বিস্তারিত বলবো। এখানে দেখো, এটার নাম হচ্ছে অর্নিথোমিমিট। এটার তথ্য হচ্ছে যে, তো এই নামটা বললাম, এখন আমরা বিস্তারিত বলবো। এখানে দেখো 6 মিটার লম্বা, এখানে ইংলিশে বলা আছে 6 মিটার থেকে একবারে এখানে 1.3 মিটার টল লম্বা। এরপর এখানে বলা হয়েছে যে 400 থেকে 490 কিলোগ্রাম, এটা হচ্ছে ওজন। তো ওজন আর লম্বাটা তোমাদের জানলে হবে। এখন আমরা 131 পৃষ্ঠায় চলে যাচ্ছি। তো 131 পৃষ্ঠার এই ডাইনোসরটার নাম বলবো, তারপর তার বিস্তারিত বলবো। এখানে দেখো নাম লিখেছি স্টেগোসারাস নাম, এবং এটা স্টেগোসারাস প্রায় 159 থেকে 144 মিলিয়ন বছর আগে বেঁচে ছিল। এটা কলোরাডো, ওয়াইমিং, ওয়াটাহ এবং ওকলাহোমায় স্টেগোসারাসের জীবাশ্ম বা অবশিষ্টাংশ পাওয়া গেছে। এরপর এখানে দেখো আমরা বিস্তারিত লিখেছি, এখানে তোমরা ফলো করলে দেখবা 3000 থেকে 3100 থেকে 3800 কেজি ওজন। এখানে একটু জুমিং করে যদি দেখাই, এখানে দেখো, এখানে লম্বা দেওয়া আছে। এখানে মিটারটা আমরা বলবো 6.5 মিটার থেকে 9.1 মিটার। আর এখানে ফিট 21 ফিট 3 ইঞ্চি এরকম দেওয়া আছে আর কি। এরপর হাইট বলা আছে 10, আমরা শুধু মিটারটা বলি। এখানে 3.3 মিটার থেকে 4.5 মিটার, এখানে এম দ্বারা মিটার বোঝানো হয়েছে। এরপর কেজি তো আমরা বললামই, 3100 থেকে 3800 কেজি পর্যন্ত হয়ে থাকে। এখানে পাউন্ডের হিসাব আছে 6800 থেকে 8400 পাউন্ড, এলবি দ্বারা পাউন্ড বোঝায়। তো এটা হচ্ছে যে এটার বিস্তারিত। এরপর আমরা ডান পাশের ডাইনোসরের বিস্তারিত বলবো। এটা দেখতে একটু অদ্ভুত, শিং আছে, চোখগুলো একটু ভয়ঙ্কর। এটা হচ্ছে যে 146 মিলিয়ন টু 66 মিলিয়ন ইয়ার্স এগো, মানে এত বছর আগে, 146 এবং 46 মিলিয়ন বছর আগের, এটা 66 আর কি, সরি। তার এটার নাম হচ্ছে সেরাটোপসিয়ান। এটার বিস্তারিত হচ্ছে, এটা একটু ইংলিশে দিয়েছি, তবে এটা ইজি আছে। এখানে লম্বা সাইজ হচ্ছে 1 মিটার, এটা ফুটের হিসাব। আর এখানে ওজন দেওয়া আছে 51 পাউন্ড। এটা একটু, এখানে পাউন্ডে দেওয়া আছে এখানে এই যে 9100 কেজি, অর্থাৎ 20,100 পাউন্ড। এটা হচ্ছে যেটা বড় সাইজ আর কি, 9 মিটারের যেটা, সেটার, অর্থাৎ বড় সাইজের এখানে হিসাব দেওয়া আছে। তো এটা একটু দেখে নাও আবার। এখন আমরা এই ডাইনোসরটার নাম বলবো। এটা কিন্তু খুবই শক্তিশালী ছিল,
এই ডাইনোসরটা। চলো এটার নামটা বলি আগে, তারপর বিস্তারিত বলি। টাইরেনোসরাস হচ্ছে নাম। তো টাইরেনোসরাস অস্বাভাবিক শক্তিধর এবং দুটো করে আঙ্গুল আকারে পাওয়া, 12.3 মিটার লম্বা হয়। আমরা ফুটটা বলবো না, শুধু মিটারটা বলবো, ফুটটা বলতেছি না এখানে, এই যেখানে ফুট দেওয়া আছে। পা থেকে 3.66 মিটার। এরপর দেখো এই যে 83.6 থেকে 66 মিলিয়ন ইয়ার্স আগে এটা বেঁচে ছিল। ওজন 4,500 থেকে 8,000 পর্যন্ত ওজন হয়, 8,000 কেজি পর্যন্ত, 4,500 কেজি থেকে 8,000 কেজি পর্যন্ত ওজন হবে। এখন আমরা এটার বিস্তারিত বলবো। এই ডাইনোসরের নাম হচ্ছে র্যাপটর, নাম হচ্ছে ডাইনোসর র্যাপটর। এটা 45 কেজি হয়, মানে 100 পাউন্ডের প্রায়। এটা 99 মিলিয়ন থেকে 65 মিলিয়ন বছর আগে মধ্য ও পূর্ব এশিয়ায় বিকাশ লাভ করেছিল। এটা আকারে ছোট এবং এটা 1 থেকে 2 মিটার লম্বা হয়, আর হাইট হয় 0.5 মিটার হাই, মানে উচ্চতা। এটা আকারে ছোট, পাখা সহ আছে। তো এখন আমরা যেটা সমাধান লিখবো সেটা হচ্ছে, এখন আমরা যেটা সমাধান দেবো 132 পৃষ্ঠার সমাধান দেবো। 132 পৃষ্ঠার সমাধান এই ইজি একেবারে। এখানে দেখো, এখানে একটি এই বাম পাশে এখানে এই যে একটা ছাপ বসা আছে, এটা কোন ডাইনোসরের ছাপ এখানে অঙ্কন করতে হবে এই জায়গায় ডান পাশে। আর এখানে নিচে আরও একটি 132 পৃষ্ঠা শেষ, 133 পৃষ্ঠা এখানে দেখো এই ডাইনোসরটা এখানে অঙ্কন করতে হবে এবং নামগুলো লিখতে হবে। তারপর এখানে আরেকটি ছাপ রয়েছে ডাইনোসরের, এটা নাম এবং ছবি এখানে অঙ্কন করতে হবে। এটাই হচ্ছে, তো আমরা নাম এবং ছবিগুলো শেষে দেখাই দিব। আর এখানে একটা সমাধান লিখতে হবে। এইটা হচ্ছে 134 পৃষ্ঠায়। এই ডাইনোসরগুলো কোথায় খুঁজে পাওয়া যাবে সেটা আমাদের বলতে হবে। এখানে আমি সমাধান লিখে দিচ্ছি। এখানে দেখো, পাললিক ও রূপান্তরিত শিলার মধ্যে ডাইনোসরের জীবাশ্ম পাওয়া যায়। তো এটা আমরা পাললিক এবং রূপান্তরিত শিলা কি সেগুলো আমরা ক্লাসের শেষে দেখাই দিব। চলো আমরা এখানে এই যে এই ছবিগুলো অঙ্কন করে এবং নামগুলো দেখে নিই। এখানে দেখো, এটা হচ্ছে এই চিহ্নটা হচ্ছে পাখার, এটা হচ্ছে র্যাপটর, এই ডাইনোসরের পাখার। এখানে দেখো র্যাপটর ডাইনোসর দেখতে কেমন পাখা সহ। তো এটা এখানে এই ডাইনোসরের এটার ছবিটা অঙ্কন করতে হবে র্যাপটর। তো 133 পৃষ্ঠায় দেখো, এটা হচ্ছে যে টাইরেনোসরাস। তো এখানে টাইরেনোসরাসের ছবি অঙ্কন করা হয়েছে ডাইনোসরের। এবং এখানে 133 পৃষ্ঠায় আরও একটি ডাইনোসরের ছাপ রয়েছে, এটা হচ্ছে ট্রাইটোবাইট। এখানে ট্রাইটোবাইটের ছবি অঙ্কন করে দেওয়া হয়েছে। তো এটাই হচ্ছে যে 133 পৃষ্ঠার এই দুটি ছবি, ডাইনোসরের ছবি অঙ্কন করতে হবে। এখানে দেখো এই পাললিক শিলা এবং রূপান্তরিত শিলা। তো এখানে রূপান্তরিত শিলায় তোমরা ডাইনোসরের হাড় খুঁজে পাবে, আর পাললিক শিলায় তোমরা ছাপ সহ হাড় খুঁজে পাবে। তো এই দুই ধরনের এটা তোমাদেরকে বলে রাখি, এটা হচ্ছে রূপান্তরিত শিলা, এটা হচ্ছে পাললিক শিলা। তো এখানে এই দুই ধরনের মাটিতে বা ভূমিতে তুমি ডাইনোসর খুঁজে পাবে, কিন্তু এই ধরনের এই যে আগ্নেয় শিলার মধ্যে যেখানে আগুন রয়েছে, লাভা রয়েছে, এখানে এই ধরনের ইয়েতে তুমি পাবে না।